শাকিব খানের যে দোষটা ধরা হয়েছে সবাই বলতাছে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা জানাইছে, এটাই তার অপরাধ। তাই তো যদি এটাই তার অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি প্লাস মানুষ অপরাধী। যদি শাকিব খান সত্যি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, দেশদ্রোহী হয়ে থাকে, দেশের শত্রু হয়ে থাকে, ছাত্রদের বিপক্ষে যায়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যারা শাকিব খানের ভক্ত আছে আমরা তারাই শাকিব খানকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর যে শাকিব খানের পেজে থেকে একটা পোস্ট করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে, যারকে নিয়ে এত টলপা এত মানে আলোচনা সমালোচনা বা যারা জুতাগুলা মারছে, কারো দেখলাম বুড়া চাচা, আবার কারো দেখলাম গানজুট্টি, আবার অনেকে মনে করেন কথাই বলতে পারে না। সো শাকিব খান ইস্যুতে যখন দেখলাম যে এত বড় একটা ব্যানার করে ওখানে রাখছে, পাশাপাশি দেখলাম খায়রুল বাসারকেও রাখা হয়েছে, আরশ খানকেও রাখা হয়েছে। তো শুরুতে আমি সাকিব ভাইয়ের বিষয়টা বলবো, এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় তাকে রাজনীতির কোনো মাঠে দেখি নাই, কোনো রাজনীতি কোনো ব্যক্তির সাথে সরাসরি কানেক্টিভ আমরা দেখি নাই বা অ্যাক্টিভও দেখি নাই। শাকিব খান সত্যি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, দেশদ্রোহী হয়ে থাকে, দেশের শত্রু হয়ে থাকে, ছাত্রদের বিপক্ষে যায়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যারা শাকিব খানের ভক্ত আছে আমরা তারাই শাকিব খানকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কিন্তু আমরা তো তাকে চিনি, হারে হারে চিনি, তাই না? আর যে শাকিব খানের পেজে থেকে একটা পোস্ট করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে, যারকে নিয়ে এত টলপা এত মানে আলোচনা সমালোচনা, আদৌ কি শাকিব খান এই পোস্টটা করছে? আমার জীবনও মনে না। কারণ শাকিব খানের লাইফে আমার জানা মতে হাতে গোনা তিনি 3 থেকে 4টা পোস্ট করছে ওনার 26 বছরের ক্যারিয়ারে। এখন পর্যন্ত আমি যদি ভুল না করি 26,000 বারের উপরে তার কাছে নোটিফিকেশন এবং তার কাছে মেল পাঠানো হয়েছে, মানে সরাসরি মানে পলিটিক্সে জয়েন করার জন্য। কিন্তু বরাবরই তার একটা কথাই ছিল যে না আমি এটা করব না। কেন করব না? কারণ তার ভক্তরা এটা চায় না। বিগত তার ভক্তরা চায় না দেখে সে এটা করে না। তাহলে কি তার কি জনপ্রিয়তা কম না? বাংলাদেশে তো বলতে গেলে সুপারস্টার মেগাস্টার খান সাহেব, কিং খান, ডলিউডের বাদশা সব তো একটাই শাকিব খান, এছাড়া তবে আর কেউ নাই, তাই না? এই যে শাকিব খানকে তারা বলতেছে ছাত্রদের বিপক্ষে গেছে, এই করতে গেছে, ফ্যাসিস্ট বিরোধী দলে এটা বানালাইছে, এটা যে বা যারা করছে এটা টোটালি মনে করেন একটা তৃতীয় পক্ষ। যে বা যারা শাকিব খানকে নিয়ে কথাটা বলতেছেন বা এই যে আলোচনা করতেছেন শাকিব খান ফ্যাসিস্টের দলে মানে যোগ দিচ্ছে বা এই সে হ্যান ত্যান, বা এগুলো একদমই ভুয়া কথা। আপনারা আগে যাচাই বাছাই করেন। আর আমারে যদি আপনারা কেউ দেখাইতে পারেন বা আমারে না, যদি শাকিব খান সত্যি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, দেশদ্রোহী হয়ে থাকে, দেশের শত্রু হয়ে থাকে, ছাত্রদের বিপক্ষে যায়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যারা শাকিব খানের ভক্ত আছে আমরা তারাই শাকিব খানকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শাকিব খানের যে দোষটা ধরা হয়েছে সবাই বলতাছে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা জানাইছে, এটাই তার অপরাধ। তাই তো যদি এটাই তার অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি প্লাস মানুষ অপরাধী। আপনি খবর নিয়ে দেখেন, হ্যাশট্যাগ দিয়ে অনেক মানুষ, হিউজ পরিমাণ মানুষ শেখ মুজিবুর শ্রদ্ধা জানাইছে। অভাব নাই, ব্যাকটেরিয়া আনেন, সবাই আইনের আওতায় আনেন, সবাই এক এক করে ধরেন। বাংলাদেশের জন্মগ্রহণ করে বুঝছেন সবচেয়ে বড় ভুল করছি। যে বা যারা জুতাগুলা মারছে, কারো দেখলাম বুড়া চাচা, আবার কারো দেখলাম গানজুট্টি, আবার অনেকে মনে করেন কথাই বলতে পারে না, তারা এসে মনে করেন যে মারতাছে। তো এটা 100% স্টুডেন্টরা যদি এই কাজটা করেও থাকে, তারা নিজেরা করে নাই, তাদেরকে ভাড়া করে নিয়ে কাজটা করছে মানে একটা সুযোগে। তবে হ্যাঁ, ওইখানে যে যাদের ছবি ছিল তারা যে আসলে দেশের দেশদ্রোহী না আমি সেটা বলবো না, অনেকেই আছে যারা দেশের শত্রু, দেশের মানে আওয়ামী লীগের সাথে বলেন বা ওই যে বিভিন্ন পার্টির সাথে অ্যাক্টিভ হয়ে তারা অনেক সময় দেশের ছাত্রদের বিপক্ষে গেছে, দেশের বিপক্ষে গেছে, জনতার ক্ষতি করছে। এটা আমি মানি, এটা অস্বীকার করার কোনো কথা নেই। কিন্তু মানে যে দলই বলেন, আপনি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, কোনো দল নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা একজনই শাকিব খান। সো তার জন্য ভালোবেসে যে কোনো ধরনের পাগলামিও করতে পারি। সো পাগলামি থেকে যদি পাগলামি আরও বড় কিছু হয় তাও করতে পারি।